কিশোরগঞ্জ জেলা শহরের তারাপাশা এলাকায় এক দরিদ্র ভ্যান চালকের বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট সহ গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ভ্যানচালক তাবারক মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার ১৩ দিন পরেও এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি এবং আসামিরা প্রকাশ্যে চলাফেরা করে বাদীর পরিবারকে হুমকি দিচ্ছে বলেই জানিয়েছেন তাবারক মিয়া। ৭ তারিখের ঘটনা। আমার এই বাড়ি ঘর ভাঙচুর করে কালীবাড়ি লুটপাট করে আমার ঘরের যা ছিল সব নিয়ে গেছে। এরপর আমার ডয়ারে ১ লাখ টাকা ছিল, আমি এই বিল্ডিং এর টাইলস লাগাবো ওইটার জন্য আমি নিয়েছিলাম। এরপরে আমার মেয়ের 2 জোড় কানের ফুল ছিল, ওইটাও নিয়ে গেছে। এরা যা সমস্ত কিছু আছে সব আমার লুটপাট করে নিয়ে গেছে। আমার কিচ্ছু নাই। এখন আমি এটার বিচার চাই, আমি মামলা করছি। এখন যা করছে আমার বলার বাইরে, এখন আমি কিছু বলতে পারি না। আমি একজন ভ্যান চালক। বাদীর লিখিত এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ ৬০ বছর আগে তাবারক মিয়ার পিতা শামসুদ্দিন কর্তৃক ক্রয় করা পৈতৃক বসতবাড়ির কাগজপত্র সম্পূর্ণ নিষ্কণ্ঠন হওয়ার পরও প্রতিবেশী খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা উক্ত ভূমি কুক্ষিগত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আর ছিল ১ নাম্বার খলিল মিয়া, ২ নাম্বার হলো জলিল মিয়ার ছেলে ফেলে 3 ছেলে, এরপরে খলিল মিয়ার ছেলে, ওরা আমারে লুটপাট করে সব নিয়ে গেছে। আবার মহিলা টইলাও ছিল কালীবাড়িতে, আমি ছিলাম না। বৃহস্পতিবার সরেজমিনে তাবারক মিয়ার বাড়িতে গেলে দেখা যায় ভাঙচুরের চিত্র। ভাঙচুরের কারণে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের আসবাবপত্র, থাকার জায়গাটুকু নেই এখন। এর মানে উড়ি মুড়ি সুড়ি মুড়ি লাগতেছে। কি ব্যাপার? ৬ জনে আসলে বাইরে দূরে আমার কোনো জব নাই। আমার ঘরে ১ লাখ টাকা আছেন, আরো 2 জোড় কানের ফুল আছেন, একজন নুপুর আছেন চেরি কোট্টর মাঝে বইরেতেছেন, কোট্ট শুদ্ধ লয়ে গেছে। আমার অনকর কিস্তা নাই গিয়া। আমার এটা জিনিসপত্র আমি ক্ষতিপূরণ চাই। আমি এখন দেখতো না এইবার নেই দাও লয়ে আছে, যাওয়ার সময় আমি যাই না। আমি আমাদের আমার বউ ভীষণ মারিস না, আমার জীবন মারিস না। 10 বছর আগে করছি না, তোর কারণে এখন করবাম। এটা কইয়া করে সব নিচে। এই বিষয়ে অভিযুক্ত জলিল মিয়া এবং খলিল মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। মুঠোফোন বন্ধ থাকার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, এখনও অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।